আকাশে মেঘ জমে আছে, চারপাশে হালকা কুয়াশা। গ্রামের শেষ প্রান্তের পুরনো বাঁশঝাড়ের পথ দিয়ে ফিরছিলেন করিম। হঠাৎ বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেল, আর চারপাশে শব্দও থেমে গেল। করিমের চোখে পড়ল পথের বাঁ পাশে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা শাড়ি, লম্বা চুলে মুখ ঢাকা। করিম থমকে দাঁড়াল। মহিলাটি আস্তে আস্তে মাথা তুলে তাকাল। তার মুখ নেই, চোখ, নাক, ঠোঁট কিছুই নেই, শুধু মসৃণ ফ্যাকাশে চামড়া। করিম ভয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু তখনই চারপাশে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংসের গন্ধ। হঠাৎ মহিলার মুখহীন জায়গা থেকে ভেসে এলো ঠান্ডা কণ্ঠ। তুমি কি আমার মুখ দেখেছ? করিম ভয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারল পিছন থেকে খটখট শব্দে কেউ তার পিছু নিচ্ছে, আর সে কণ্ঠ ক্রমশ কাছে আসছে। আমার মুখ ফিরিয়ে দাও। করিম গ্রামে ঢোকার আগেই সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশঝাড়ের পাশে করিমের জুতার জোড়া আর এক ফোঁটা শুকনো রক্ত পেলেও করিমের কোনো খোঁজ আর মেলেনি। তারপর থেকে কেউ আর রাতের বেলা ওই পথ দিয়া যায় না, কারণ যারা গেছে তারা বলে কুয়াশার ভেতর সাদা শাড়ি পরা এক মুখহীন নারী দাঁড়িয়ে থাকে, আপনাকে চুপচাপ দেখছে।